সো আমরা অনেক আগায় গেছি অ্যাকচুয়ালি। আমরা স্ট্রিং প্রবলেম সলভ করে ফেলছি সবগুলা প্রায় ৮ টার মতো। আমরা অ্যারে প্রবলেম সলভ করে ফেলছি প্রায় ১১ টার মতো। একটা প্রবলেম বাকি আছে সেখান থেকে, এবং আজকে আমরা স্ট্যাক প্রবলেমও শেষ করতে চাইতেছি। এবং এক কথায় আমরা প্রায় ২৫ থেকে ৩০ টার মতো প্রবলেমকে সলভ করে ফেলছি, এবং আজকে আমাদের ফাইনাল প্রবলেম স্ট্যাকের। এবং এর মাধ্যমে আমরা বলতে পারি আমাদের বিগিনার লেভেলের যা যা কিছু জানা দরকার ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমসের ব্যাপারে আমাদের প্রায় সবকিছু হয়ে গেছে। এরপরে আমরা যা শিখবো সবই হবে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের। সো এটা দিয়ে এই লার্জেস্ট রেক্ট্যাঙ্গেল ইন হিস্টোগ্রাম প্রবলেমটা দিয়ে আমরা আজকে আমাদের বিগিনার লেভেলের সকল প্রবলেম সলভ করে ফেলবো। সো এই প্রবলেমটা কি? এই প্রবলেমটার পিছনে একটা স্টোরি আছে। এই প্রবলেমটা অন্যান্য অনেকগুলা প্রবলেমের মতো আমি নিজে থেকে সলভ করতে পারতাম না কখনোই, কারণ আমি ট্যালেন্টেড না অত। অ্যান্ড আমি যেহেতু নিজে শিখতেছি সেহেতু এইটা সলভ করা আমার জন্য অনেক টাফ ছিল। অ্যান্ড আমি ফাইনালি একটা ভিডিও দেখে এটা সলিউশনটা বুঝি, এবং সলিউশন দেখার পর আমার ফিলিং ছিল এরকম, এইটা আরে ভাই কেলে সলিউশন দেখলাম আমার ৫টা মিনিট বললেই আমি এটা ক্র্যাক করে দিতে পারতাম। সো আমার রিয়াকশনটা আসলে এরকমই ছিল। যাই হোক, সো আমাদের প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে। Given an array of integers representing the histogram's bar height. সো এই প্রবলেম সলভ করতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে হিস্টোগ্রাম কি, তারপরে সেটার বার হাইট গুলাকে আমাদের এই ইন্টিজার গুলো দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। Where the width of each bar is 1. এই প্রবলেমটা শুনে কি অন্য কোনো প্রবলেমের কথা মনে পড়তেছে আপনাদের? আমরা এর আগে এরকম একটা বার রিলেটেড প্রবলেমকে সলভ করছি স্ট্যাক সেকশনে, এবং সেটার নাম ছিল ট্র্যাপিং দ্য ওয়াটার। অ্যান্ড এটাও কিছুটা ওই রকমই। রিটার্ন দ্য এরিয়া অফ দ্য লার্জেস্ট রেক্ট্যাঙ্গেল ইন দ্য হিস্টোগ্রাম। অ্যান্ড এই জিনিসটা অনেকেই বুঝতে পারবে না। রিটার্ন দ্য এরিয়া অফ দ্য লার্জেস্ট রেক্ট্যাঙ্গেল ইন দ্য হিস্টোগ্রাম। সো এরিয়া মিনিং কি? এরিয়া হচ্ছে আমাদের বারের ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে হাইট ইন্টু উইথ। সো আমাদের উইথটা দেওয়া আছে, উইথ সবসময় 1 হবে। সো আমাদের জাস্ট হাইটটাকে কাজে লাগাইতে হবে। সো আমরা এখানে আমাদের রেক্ট্যাঙ্গেলের এরিয়া হবে শুধুমাত্র হাইটটা, এবং যেহেতু উইথ আগে থেকে 1, হাইট ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 1, এটাই, আর কিছু না। এটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড এখন এই পুরো লাইনটা অথবা এই স্টেটমেন্টটা দ্বারা কি বোঝানো হয়েছে আমরা এক্সাম্পল দেখে একটু ক্লিয়ার হব। ওকে, সো আমাদের এখানে দুইটা হিস্টোগ্রাম দেওয়া আছে। এখানে মিডল বরাবর পার্টিশন না করাতে আমি প্রথমবার দেখা প্যারা খেয়ে গেছিলাম যে আসলে কি। এবং যদি দেখেন ইনপুটে একটা অ্যারে দেওয়া আছে, এবং অ্যারেগুলা প্রত্যেকটার হাইটটাকে রিপ্রেজেন্ট করবে 2, 1, 5, 6, 2, 3, এবং এগুলা থেকে আমরা সবচেয়ে বড় যে রেক্ট্যাঙ্গেলটাকে আঁকতে পারি সেটাকে নিব। এখন এখানে আপনাদের মাথায় আসতে পারে যে রেক্ট্যাঙ্গেল আঁকা মিনিংটা কি বুঝাইতেছে। সো যদি লক্ষ্য করেন এখানে আমাদেরকে 10 দেওয়া আছে। 10 মিনিংটা কি? আমরা যদি এটার সাথে আমাদের পূর্ববর্তী যে খালি 10 ছাড়া হিস্টোগ্রামটাকে একটু লক্ষ্য করি, তাহলে দেখবো এখানে 5 এবং 6 আছে, এবং এখান থেকে 5 এবং 6টাকে সরা দেওয়া হয়েছে। সো আমরা দেখতে পারতেছি যে এখানে 5 এর যে বারটা এটাকে একটু এক্সটেন্ড করা হয়েছে সামনের দিকে, এবং এক্সটেন্ড করার পর আমরা 10 পাইছি। কিভাবে 10 পাইলাম? আমাদের যদি লক্ষ্য করেন কয়টা বার পরিমাণ জায়গা আসলে না হইতেছে। সো উইথ কত করে? 1 করে। কিন্তু আমাদের উইথটা নির্ভর করতেছে কিসের উপরে? আমরা কোন ইন্ডেক্সে আছি সেটার উপরে। সো 5 নিজে একটা ইন্ডেক্স, কিন্তু এটাকে আমরা এক্সটেন্ড করে 6 পর্যন্ত নিয়ে যেতে পারি। সো আমাদের উইথটা কত হয়ে যাবে? আমাদের রেক্ট্যাঙ্গেলের 1 + 1 = 2, এবং এই 1 + 1টা আমরা কোথা থেকে নিতে পারি? ইন্ডেক্স থেকে। সো ইন্ডেক্স নাম্বার এখানে কত? 0, 1, 2। সো 5 এর ইন্ডেক্স হচ্ছে 2 এবং 6 এর ইন্ডেক্স হচ্ছে 3। সো আমরা 3 - 2 + 1 করলেই কিন্তু এই উইথটাকে পাওয়া যেতেছি। সো 3 - 2 = 1, 1 + 1 = 2। এন্ড দেন আমরা আমাদের হাইট মানে 5 যেটা ছিল এই 5 হাইটটা, এন্ড আপনারা এখানে আমি একটু দাগাদাগি করে দিলাম, ইনটু আমরা যদি আমাদের এই উইথ করি তাহলে আমরা কিন্তু 10 পেয়ে যেতেছি। এবং এখান থেকে আমরা সেম লজিক খাটায় অনেকগুলা বার তৈরি করতে পারি, এবং এটা আমি এখন এক্সপ্লেন করব। সো এটা দ্বারা আমাদেরকে বোঝানো হইতেছে যে এই হিস্টোগ্রাম থেকে আমরা শুধুমাত্র একটা রেক্ট্যাঙ্গেলই পাইতে পারি যেটা সবচেয়ে বড় এরিয়ার হবে, এবং এই এরিয়াটা আমরা 10 পাবো। এটাই আসলে আমাদের এক্সাম্পল 1 দিয়ে বোঝানো হইতেছে, এবং এক্সাম্পল 2 এর ক্ষেত্রে আমরা সেম জিনিসটা দেখব। সো আমি আপনাদেরকে বলবো এই প্রবলেমটা জাস্ট বুঝেন। আপনারা এই প্রবলেমটা 10 মিনিট দেখেন, বুঝেন, বুঝার পর আমার এক্সপ্লেনেশনের দিকে তাকান। জাস্ট নিজে একটু বুঝেন যে আসলে এটা কিভাবে হইতেছে, এন্ড দেন আমি যখন এক্সপ্লেন করব তখন আপনাদের রিয়াকশন আমার আগের রিয়াকশনের মতোই হবে। এইটা জাস্ট, যাই হোক আপনারা বুঝতেই পারবেন। সো আপনারা জাস্ট ভিডিওটা পজ করে 10 মিনিট নেন।
আশা করি আপনারা ভিডিওটা পজ করে 10 মিনিট সময় নিয়ে নিছেন। এখন আমি এটাকে একটু সলভিং এর দিকে যাব। সো আমি আমাদের হিস্টোগ্রামের ছবিটা এখানে জাস্ট নিয়ে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য। সো আমাদের প্রবলেম স্টেটমেন্ট থেকে আমাদেরকে বলা হইতেছে যে সবচেয়ে বড় রেক্ট্যাঙ্গেল গুলাকে নেওয়ার জন্য। তো আমাদের সলিউশন অথবা এক্সাম্পল 1 হিসেবে আমরা দেখতে পারতেছি যে আমরা 5 কে এখান থেকে এক্সটেন্ড করতে পারি এবং আমাদের প্রথম এবং সর্বোচ্চ যেটা হবে সেটা হচ্ছে 10। কিন্তু আমরা এখান থেকে কিন্তু 1 কেও পুরো শেষ পর্যন্ত এক্সপেন্ড করতে পারি এবং 1 কে কিন্তু আগেও এক্সপেন্ড করতে পারি। সাথে সাথে আমরা এখানে 2 কেও এক্সপেন্ড করতে পারি এবং এগুলা থেকে আমাদেরকে লিটারালি বের করতে হবে যে কোনটা থেকে আমরা সবচেয়ে বড় এরিয়াটা পাবো। সো 1 কয়টা এরিয়া নিতেছে আমাদের কাছে? 1 2 3 4 5 6। সো 1 আমাদের 6টা এরিয়া নিতেছে। সো হাইট হচ্ছে 1 এবং উইথ হচ্ছে 6 ইজ ইকুয়ালস টু 6 এন্ড দেন 2 আমাদের কয়টা এরিয়া নিতেছে, কয়টা উইথ নিতেছে? 2টা। সো এর সাথে সাথে আমরা কি করতে পারি? 2 ইনটু 2 করতে পারি ইজ ইকুয়ালস টু হবে কত? 4। এখন এখানে একটা কোশ্চেন আছে, প্রত্যেকটা বার নিজেরও কিন্তু একটা এরিয়া আছে। সো প্রত্যেকটা বারের এরিয়া যদি আমরা দেখি তাহলে আমরা পাইতেছি 2 1 5 দেন 6 দেন 2 দেন 3। এখন যদি আমরা এই সবগুলো 10 6 4 3 2 6 2 1 5 এগুলো থেকে সবচেয়ে বড়টাকে সিলেক্ট করতে হয় তাহলে আমরা পাবো 10। এন্ড এটাই আসলে এই প্রবলেমের জাস্ট এক্সপ্লেনেশনটা যে কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি। সো এক কথায় আমাদেরকে হিসাব রাখতে হবে কোন বারগুলা সামনে যাবে আবার কোন বারগুলা পিছে যাবে। সামনে পিছে দুই দিকেরই খেয়াল রাখতে হবে এবং এইটার লেন্থটাকেও মাথায় রাখতে হবে। সো এতগুলা জিনিস মাথায় রাখাটা একসাথে খুবই টাফ হয় এবং এই প্রবলেমেটিক জিনিসটাকে আমরা প্রবলেম হিসাবে নিতে পারবো না, কারণ আমাদের এটার অবশ্যই কোনো না কোনো ও অফ এন টাইম সলিউশন লাগবে। যদি তা না হয় তাহলে আমরা আসলে এটাকে সলভ করতে পারবো না অপটিমাইজড ওয়েতে। এন্ড যেহেতু এটা একটা স্ট্যাক প্রবলেম সেহেতু আমরা বলতে পারি যে এখানে আমাদের স্ট্যাক লাগবে, কিন্তু স্ট্যাকটাকে যে ইউজ করব, কিভাবে ইউজ করব সেটা নিয়েও আমাদের মাথা ব্যথা করতে হবে। সো এত কিছু ট্র্যাক রাখা এবং সাথে সাথে কোনটা কোন জায়গায় কত এটার এরিয়া হবে সেটা মাপা, সবকিছুর জন্য আমাদের একটা খুবই কম্বিনেশন সম্পন্ন একটা মেথড লাগবে। সো আমরা এখান থেকে প্যাটার্ন খোঁজার চেষ্টা করব। কি রকম প্যাটার্ন? সবার প্রথমে যদি দেখেন, আমরা যদি কোনো একটা বড় বার পাই, সেই বড় বারটা তত দূরে যাইতে পারবে যতক্ষণ পর্যন্ত না সে ছোট কোনো বার পাইতেছে। সো এখানে আমরা সবার প্রথমে 2 পাইছি এবং এই 2টা সর্বোচ্চ একটা বার নিতে পারে অথবা একটা উইথকে নিতে পারে, এর থেকে বেশি নিতে পারতেছে না, কারণ পরের বারটাই কি 1। সো আমরা কি করতে পারি যে আমরা যখন এরকম কোনো ভ্যালু পাবো তখন এটার এরিয়াটা বের করে নিতে পারি। সাথে সাথে আমরা একটা বড় বার পাইছি, আমরা তারপরে একটা ছোট বার পেয়ে গেলাম, তার মানে আমরা এর আগের যে বারটা পাইছি সেটাকে আর আগাইতে পারবো না। সো যেহেতু আগাইতে পারবো না সেহেতু আমরা কি করব, সেটার এরিয়াটা বের করে নিব। এরিয়াটা বের করে নেওয়াটা ইজি হবে। ইজি কিভাবে হবে? আমরা জাস্ট করতে পারি কি, আমাদের কাছে যেহেতু হাইটটা আছে, আমরা জানি হাইট পেয়ে গেছি এবং আমরা যেহেতু এই আগের বারটাকে বের করতে পারবো না সেহেতু আমরা কি করতে পারি, জাস্ট হাইট ইনটু আমরা এখন যে ইন্ডেক্সে আছি, মানে ছোট বারের ইন্ডেক্সে আছি, ছোট বারের ইন্ডেক্সটা, সো আমরা এটাকে আই এর ভেতরে স্টোর করলাম ইন্ডেক্স, এবং আমরা আগের বারটাকে একটা আইএনডি নামক ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে রাখতে পারি এবং আমি এখানে গুণ চিহ্ন দিছি, এটা হবে বিয়োগ চিহ্ন। সো আমি এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম আইএনডি, এবং সাথে সাথে আমরা কিন্তু প্রত্যেকটা বারের ইন্ডিভিজুয়াল এরিয়াটাকে বের করে ফেলতে পারতেছি জাস্ট একটা প্যাটার্ন দেখার মাধ্যমে। সো আমরা যদি কোনো একটা ভ্যালু পাই যেটা আসলে বড় এবং তারপরের ভ্যালুটাই যদি ছোট হয় তাহলে আমরা সাথে সাথে সেটার এরিয়াটা বের করে নিতে পারি। সো এরিয়াটার ক্ষেত্রে এখানে 1 এর ইন্ডেক্স হচ্ছে 1 আর আমাদের 2 এর ইন্ডেক্স হচ্ছে 0। সো হাইট ইজ ইকুয়ালস টু 2 ইনটু 1, তার মানে আমরা আমাদের 2টাকে পেয়ে গেছি। শেষ, রাইট? এখন আমরা কি করব? আমরা একটা এরিয়া পেয়ে গেলাম এবং আমাদের ইন্ডেক্স কত? 0তে আছি। এখন এই ইন্ডেক্সটা 1টা কিন্তু আগের এলিমেন্ট পর্যন্ত এক্সটেন্ড হবে এবং এখানেও আমরা ওই সেম প্যাটার্নটা ইউজ করতে পারি। সেম প্যাটার্নটা ইউজ করব কিভাবে? আমরা 2টাকে এরিয়া হিসাবে বের করে দিছি, এখন আমরা একটা স্ট্যাককে তৈরি করব যেটার ভেতরে আমরা সরাসরি ইন্ডেক্স নাম্বার এবং ভ্যালুটাকে রাখবো। যেহেতু আমরা এই যে বড় বারটাকে পাইলাম এবং এটার এরিয়াকে বের করে নিলাম, এটা একেবারে পুরো ইউজলেস আমাদের জন্য এই ভ্যালুটা। সো আমরা কি করতে পারি, আমাদের স্ট্যাকের ভেতরে 0 ইন্ডেক্সে 1 কে স্টোর করতে পারি। সো আমরা লিটারেলি যে ইন্ডেক্সে কোনো একটা ছোট ভ্যালুকে পাবো এবং তার আগে যে বড় ভ্যালুটা আছে সেই
এই বড় ভ্যালুর ইন্ডেক্সটা হয়ে যাবে কি আমাদের ছোট ভ্যালুর ইন্ডেক্স। যদিও এটার ইন্ডেক্স শুরু হইতেছে 1 ইন্ডেক্স থেকে, কিন্তু আমরা স্টোর করব কোথা থেকে? 0 থেকে। তাহলে কি হবে? আমরা ট্র্যাক রাখতে পারতেছি যে আমাদের ছোট বারটা কোথা থেকে শুরু হইতেছে, এবং দেন আমরা আবারও সেম ওয়েতে চলতে থাকবো। সেম ওয়েতে যাব, আমরা বড় বার পাইলাম 5, তারপরে কোনো ছোট বার নাই, তারপরে আমরা একটা ছোট বার পাইলাম। সো ছোট বার পাইলে কি হবে? আমাদের আগের যে বারটা আছে সেটাকে তো আমরা স্টোর করে রাখবো একটা ভ্যারিয়েবল, যে মানে ইন্ডেক্স ভ্যারিয়েবলের ভেতরে, এবং 2 এর ইন্ডেক্স থাকবে i এর ভেতরে। তো আমরা কি করব? এটার এরিয়াটা বের করে নিব। সো 6 ইনটু এটার ইন্ডেক্স কত হবে? 0 1 2 3 4। সো আমরা 4টাকে নিব, মাইনাস করব কত? 3। সো 4 - 3 = 1, তার মানে আমরা 6টাকে পেয়ে গেছি। এখন একটা প্যারা হবে। প্যারা কি? আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু 5ও কিন্তু এরপরে আর যাইতে পারবে না এই ছোট ইন্ডেক্স হওয়ার পর, এবং আমরা কি করতেছি? এই 2 এর ইন্ডেক্সটাকে স্ট্যাকের ভেতরে রাখতেছি। কোথায়? সো আমরা কি করব? আরো একবার চেক করব যে 6টার আগে কিছু আছে কিনা। যদি 6 এর আগে কিছু থাকে তাহলে সেটারও এরিয়া আমরা বের করব। ইন্ডেক্সের ভেতরে ইন্ডেক্স আছে, এবং i এর ভেতরে এবার 5 এর ইন্ডেক্সটা আছে। 5 এর হাইটটা কত? 5, এবং আমাদের ইন্ডেক্স কত? 4। কিন্তু এইবার i এর ভ্যালু কত হবে? 2 হবে। সো আমরা 5 × 4 - 2 করে দিলে আমরা পেয়ে যেতেছি 5 × 2 = 10। এন্ড আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আমরা লার্জেস্ট এরিয়াটা পেয়ে গেছি, এবং এই লার্জেস্ট এরিয়াটা পাওয়ার সাথে সাথে আমরা 2টাকে আমাদের স্ট্যাকের ভেতরে অ্যাড করতে পারি, রাইট? 2টাকে আমরা এখানে স্ট্যাকের ভেতরে অ্যাড করে দেব। সো 2 এর ইন্ডেক্সটা কত হবে? 5 এর ইন্ডেক্স কত? 2, এবং 2, 2 দিয়ে দিলাম। সো আমরা আসলে একটা 2D স্ট্যাককে তৈরি করতেছি। আমাদের অ্যারের ভেতরে ইন্ডেক্স এবং তার ভ্যালু থাকবে। ভ্যালুটা হবে যে ছোট ভ্যালুটা আমরা পাইতেছি সেটা, এন্ড দেন আমরা 2 এর পর 3 পেয়ে গেলাম। আমরা এটাকে বাড়াইতে পারি, এবং বাড়ানোর পর 3 এর পর আর কিছু নাই। সো আমরা কি করব এখন? যেহেতু লাস্টে পৌঁছায় গেছি, সেহেতু আমরা প্রত্যেকবার এই ভ্যালুগুলোকে অ্যাড করতে থাকবো, এবং আমাদের স্ট্যাকে আসলে ফাইনালি থাকবে আমাদের 3 এর ইন্ডেক্সটা কত হবে? 0 1 2 3 4 5। সো 5, 3। এন্ড এখন আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই, কারণ আমরা যে এরিয়াগুলো বের করছি সেগুলো ছিল সবচেয়ে লম্বা বারের, মানে যেগুলো আমাদের হিস্টোগ্রামের ভেতরে আর আগাইতে পারবে না। কিন্তু এই যে ভ্যালুগুলো, সেগুলো কিন্তু আগাইতেও পারবে, পিছাইতেও পারবে। কারণ কি? 1টার আগের ভ্যালুটা আমরা স্টোর করে রাখছি, পিছানো ভ্যালুটা। 2 এর পিছনের ভ্যালুটাকে আমরা স্টোর করে রাখছি। 3 এর পিছনের ভ্যালুটা আমরা স্টোর করে রাখতে পারবো না, কারণ 3টা শুরু হয়েছে 5 থেকে। সো আমরা কি করব? একে একে এলিমেন্টের ভেতর দিয়ে যাব, এবং দেখব শেষ পর্যন্ত কোনটা আসে। সো শেষ পর্যন্ত যদি না আসতে পারে তাহলে তো আর আমাদের স্ট্যাক ফাঁকাই থাকতো। এই কারণে এটা লাস্ট পর্যন্ত যেহেতু আসবে, 3টাও শেষ পর্যন্ত আসে, কিন্তু এরপরে আর কিছু নাই। সো আমরা প্রত্যেকের ভেতর দিয়ে লুপ চালাবো, এবং আমাদের যে লেন্থ সেটার সাথে আমরা এটা তুলনা করব। সো এক কথায় আমাদের হাইটটা থাকবে, এবং আমরা আবারও প্রত্যেকটা স্ট্যাকের থেকে বের করে প্রত্যেকটা ভ্যালুকে আমরা বিয়োগ করব। এবার কিসের সাথে বিয়োগ করব? লাস্ট আইটেমের সাথে। লাস্ট ইন্ডেক্স কত? 6। সো আমাদের লেন্থ হচ্ছে 6 মাইনাস আমাদের ইন্ডেক্স কত? 0। সো 1 এর এরিয়া কত হবে? 1 × 6 মানে 6। আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে এই টেকনিকটা খাটায় আমি ইজিলি আমাদের প্রত্যেকটা এরিয়াকে বের করতে পারতেছি, যতগুলো এরিয়া পসিবল সবগুলাকে আসলে। এন্ড দেন আমরা 2 পাইছি। 2 × আমরা করব 6 - 2। সো আমরা পাইতেছি কত এখান থেকে? 2 × 4। সো 8 পেয়ে গেলাম এখানে। দেন 5 × 3 করলে আমরা কত পাইতেছি? 5 × বলে বলছি 3 × আমরা করব 6 - 5। সো একটা বাড়ি যেহেতু না, আমাদের ভ্যালুটা হবে জাস্ট 3। সো আমরা 6 8 3 পেলাম শেষে, কোনোটাই 10 থেকে বড় না। সো আমরা ম্যাক্স রিটার্ন করতে পারি 10। এন্ড এখান থেকে আমরা কিছু ভ্যারিয়েবলের ব্যাপারে এখন জানতে পারবো। প্রথম ভ্যারিয়েবলটা কি? আমাদের একটা ম্যাক্স অথবা অ্যানসার নামে একটা ভ্যারিয়েবল নিতে হবে। সো অ্যানসার নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, এন্ড আমাদেরকে একটা স্ট্যাক তো অবশ্যই নিতে হবে, এবং স্ট্যাকটা হবে এমটি। এবং এখন আমি স্ট্যাকের কাজটাকে আপনাদেরকে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা আসলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে আমরা স্ট্যাকটাকে ইউজ করব। সো আমি ডান সাইডে একটা আপসাইড ডাউন স্ট্যাক তৈরি করার চেষ্টা করব, যার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাবো যে আসলে এখানে স্ট্যাকটা কিভাবে কাজ করতেছে, এবং এর মাধ্যমে আপনারা আসলে বুঝা যাবেন যে কিভাবে করতে হবে। এন্ড আমি এর আগের যে 3টা হার্ড প্রবলেম ছিল, 3টা হার্ড প্রবলেমে বলছি যে প্লিজ আমার ইমপ্লিমেন্টেশনের সময়ও আপনারা দেখবেন। সো ইমপ্লিমেন্টেশনটা দেখলে আসলে আপনারা বুঝবেন যে ইমপ্লিমেন্টটা কিভাবে করবেন। এটার ইমপ্লিমেন্টেশনটা অনেক হার্ড ছিল, এন্ড আমি সবগুলা নিজে থেকে ইমপ্লিমেন্ট করি বুঝার পর, কিন্তু আমি বলবো আপনারা এই ইমপ্লিমেন্টেশনটা দেখেন, তাহলে টাইম ওয়েস্ট কম হবে, এবং আপনারা আমার সাথে সাথে শিখে ফেলতে পারবেন আমার বলার সাথে সাথে।
সাথে, এবং নিজেদের সময় বাঁচানো এবং কনসেপ্ট বোঝা এই সকল প্রসেসে অনেক সময় নষ্ট হয়। আমি চাই না আপনারা এই সময়টা নষ্ট করেন। অ্যান্ড আমি এই ভিডিও শেষে কিছু কথা বলবো, সেগুলোর জন্য থাকবেন দয়া করে, যেহেতু আমরা বিগিনার লেভেল প্রবলেমগুলোকে সলভ করে ফেলছি। দেন আমরা মুভ অন করবো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের প্রবলেমগুলোর ক্ষেত্রে। সো আমরা এখন চলতে পারি। সো সবার প্রথম কাজ, আমরা লুপ চালাবো। আমরা 2 তে আসি, 2 এর ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4 5, রাইট? সো আমরা 2 তে যেহেতু আসি, 2 তে আসার পর আমরা কি করব, এটাকে একটা টেম্পোরারি ভ্যালুতে স্টোর করব। সো 2 এর ইন্ডেক্সটাকে আমরা স্টার্ট নামক একটা টেম্পোরারি ভ্যালুতে স্টোর করলাম। এন্ড এখন আমরা দেখব যে আমাদের স্ট্যাকে কোনো কিছু আছে কিনা, মানে 2 এর আগে কিছু আছে কিনা। আমি যেমনটা বললাম, আমরা প্যাটার্ন পাইছিলাম কি, যে আমরা যদি কোনো ছোট ভ্যালুতে আসি যার আগে একটা বড় বার আছে, সেই ভ্যালুটা আমরা সাথে সাথে বের করে দিব। মানে এরপরে আমরা আর যাইতে পারতেছি না বড় বারটার ক্ষেত্রে। সো আমরা স্ট্যাক থেকে দেখতে পারতেছি এখানে কোনো বড় বার আগে থেকে দেওয়া নাই। সো আমরা কি করব, 2 এর ইন্ডেক্স এবং ভ্যালুটাকে স্টোর করব। সো 2 এর ইন্ডেক্স এবং ভ্যালুটাকে এখানে স্টোর করলাম। ইন্ডেক্স হচ্ছে 0 এবং ভ্যালুটা হচ্ছে 2। দেন আমরা 1 এ আসলাম, এবং 1 এ আসার পর আমরা চেক করব যে এটা আমাদের স্ট্যাকের লাস্ট ভ্যালু থেকে ছোট কিনা। সো স্ট্যাকের লাস্ট যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটার ভ্যালু 2 এবং আমাদের বারের ভ্যালু কত, 1। তাহলে আমরা বলতে পারতেছি যে আগের বারটা আর আগাবে না সামনের দিকে, মানে এর থেকে আর যাইতে পারবে না। সো আমরা কি করতে পারি, আমাদের ট্যাগ থেকে লাস্ট আইটেমটাকে বের করে দিতে পারি। বের করে দিলাম, এন্ড আমি এখানে পেয়ে গেলাম ইন্ডেক্স আই এবং আমরা পেয়ে গেলাম একটা ভ্যালু। সো আই এবং ভ্যালু, আই এর ভেতরে আছে 0 এবং ভ্যালুর ভেতরে আছে 2। এখন আমরা এটা দিয়ে হাইটটাকে বের করে ফেলতে পারি। হাইটটাকে কিভাবে বের করব, জাস্ট সিম্পলি আমাদের ভ্যালু ইনটু হবে কত, আমরা এখন যে ইন্ডেক্স আছি সেটা, এবং এই ইন্ডেক্সটা আমরা লিখবো IND ভ্যারিয়েবলের ভেতরে। সো IND মাইনাস আই, এবং এটা করে দেওয়ার পর আমরা কি করতে পারি, এখন জাস্ট 2 ইন্টু ইন্ডেক্স হচ্ছে এখানে 1 এবং আমাদের আই ভ্যালু হচ্ছে 0। সো 2 ইন্টু 1 মানে 2। এন্ড আমরা সাথে সাথে চেক করব যে এটা ম্যাক্সিমাম ভ্যালু কিনা। সো আমরা ম্যাক্স নামেও একটা ভ্যারিয়েবল আগে থেকে নিয়ে রাখবো। সো ম্যাক্স ইজ ইকুয়ালস টু, আমরা দিয়ে রাখবো ইনফিনিট ছোট একটা ভ্যালু, কিন্তু আমরা এখানে ম্যাক্স 0 দিয়ে দিলাম কারণ বড়ই আসতে হবে, 0 থেকে ছোট এরিয়া হয় না। তো ম্যাক্সিমাম 0 মানে সবচেয়ে ছোট ভ্যালুটা এখানে স্টোর করে রাখবো ম্যাক্সের ভিতরে, এবং চেক করব যে 2 কি ম্যাক্স থেকে বড় কিনা। হ্যাঁ, ম্যাক্স থেকে বড়। সো আমরা 2টাকে ম্যাক্সের ভেতরে স্টোর করে দিলাম, আপডেট করে দিলাম এক কথায়। এন্ড আমাদের কাজ একটু পর্যন্ত শেষ। এখন আমরা কি করব, আমি যেমনটা বলছিলাম যে আমাদের যে ভ্যালুতে আমরা ছোট ভ্যালু পাইতেছি অথবা ছোট হাইট পাইতেছি, সেটা আসলে পেছন পর্যন্ত যাইতে পারে, মানে 1টাকে এক্সটেন্ড করে 2 পর্যন্ত যাইতে হবে। সো আমি বলছিলাম শুরুতে আমরা স্টার্টিং একটা ভ্যালু নিছি। সো স্টার্টিং ভ্যারিয়েবলের ভেতরে আমি আইটাকে স্টোর করে দিব। আই এর ভেতরে আছে কত, 0। এন্ড দেন ফাইনালি আমি যে ইন্ডেক্স আছি সেটার ভ্যালুটা এবং স্টার্টিং ভ্যালুটাকে আবারও আমাদের স্ট্যাকের ভেতর ঢুকায় দিব। তাহলে আমরা 0 এবং 2টাকে বের করে দিলাম। এখন আমরা আবার নতুন করে 0 এবং 1টাকে ঢুকায় দিলাম। এন্ড আমাদের স্ট্যাকের লাস্ট আইটেম কত হয়ে গেছে, 0, 1। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এন্ড এই প্রসেসটা রিপিট হইতে থাকবে। সো আমরা এখন 1 থেকে 5 এ গেলাম। 5টা বড় এবং এর থেকে বড় কোনো ভ্যালু এর আগে নাই। সো আমরা 5টার ইন্ডেক্স এবং ভ্যালুটাকে স্ট্যাকের ভেতরে ঢুকায় দিব। সো আমরা এখানে 2, 5টাকে ঢুকায় দিতে পারি। দেন আমরা 6 পেলাম, 6ও 5 থেকে বড়, তার মানে আমরা আবারও এখানে 3, 6 দিয়ে দিতে পারি। এন্ড দেন ফাইনালি আমরা 2 কে পেয়ে গেলাম। সো 2 পাওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারতেছি যে লাস্ট যে আইটেম আমাদের স্ট্যাকের সেটার ভ্যালু মানে 6 থেকে 2 ছোট। সো আমাদেরকে কি করতে হবে, 3, 6টাকে বের করে দিতে হবে। এবং সেম প্রসেসে ইন্ডেক্স এবং ভ্যালুর ভেতরে আমরা এবার রাখবো 3 এবং 6 কে। ভ্যালু কত হচ্ছে 6 ইন্টু আমাদের ইন্ডেক্স হচ্ছে কত, 4, আই এর ভ্যালু হচ্ছে 3। সো ইন্ডেক্স মাইনাস 4 মাইনাস 3 করলে কত পাবো, আমরা 6 পাবো। এবং দেন আমরা আমাদের ম্যাক্সিমাম মানে 2 যেটাতে স্টোর ছিল সেটার সাথে আমরা 6 এর তুলনা করব। 6 কি 2 থেকে বড়? হ্যাঁ বড়। তার মানে আমরা ম্যাক্সকে আপডেট করে 6 করে দেব। আমরা ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে গেছি। এরপর আমরা কি করব, স্টার্ট ইজ ইকুয়ালস টু আই, মানে স্টার্টিং ইন্ডেক্সের ভেতরে আইটাকে স্টোর করব। এখানে আমি 3টাকে সেট করে দিলাম। এন্ড দেন স্টার্ট ইন্ডেক্স এবং আমাদের যে বর্তমান ভ্যালু সেটাকে আমরা স্ট্যাকের ভেতরে প্লেস করে দিব। সো নতুন
নতুন ভ্যালু পাওয়া যাব কত 3,2। সো এর মাধ্যমে আমরা ট্র্যাক রাখতেছি যে আসলে কত দূর পর্যন্ত আমরা যাইতে পারি, রাইট? কিন্তু এখানে যদি আমরা সরাসরি এটা করি তাহলে একটা প্যারা হয়ে যাবে, কারণ 2 কে আমরা আসলে 5 পর্যন্ত নিয়ে যেতে পারি। সো 6 এর কাজ শেষ। এখন আমরা আবারও চেক করব লাস্ট আইটেম আমাদের স্ট্যাকের ভেতরে যেটা আছে সেটা কি 2 থেকে ছোট কিনা। সো লাস্ট আইটেমের ভ্যালু এখন হচ্ছে 2,5 এবং এটা 2 থেকে ছোট। সো আমরা এখন আবারও 2,5 কে বের করে দিতে পারি। আমি জানি এই জিনিসটা খুবই রিপিটেড এবং এই জিনিসটা খুবই বড় হইতেছে আপনাদের এক্সপ্লেনেশনের ক্ষেত্রে, কিন্তু এটা আমার আপনাকে রিপিটেডলি বোঝানো উচিত। এটা শিখতে আমার অনেক সময় লাগছে এবং আপনাদেরকেও এটা শিখতে অনেক সময় লাগার কথা। এই কনসেপ্টটা খুবই জরুরি আসলে। পরবর্তী লাইফে যখন আপনারা নতুন কোনো প্রোগ্রাম বানাবেন এই কনসেপ্টটা আপনাদের ইউজ করতে হইতে পারে এবং ইটস এ ভেরি গুড কনসেপ্ট যার মাধ্যমে আমরা একসাথে দুই দিকের খেয়াল রাখতে পারতেছি। সো আমরা 6 পর্যন্ত এক্সপ্যান্ড করে ফেলছি, এখন আমরা 5 পর্যন্ত এক্সপ্যান্ড করব এবং 3,6 ছিল আগে, এখন আমরা এটাকে আপডেট করব। সো আয়ের ভেতরে স্টোর হবে কত 2, ভ্যালুর ভেতরে স্টোর করা হবে কত 5। ভ্যালু ইনটু ইন্ডেক্স মাইনাস আই, ইন্ডেক্স কত 4। সো ভ্যালু হচ্ছে আমাদের 5 ইনটু আমাদের ইন্ডেক্স হচ্ছে 4 এবং আই হচ্ছে কত 2। সো এখন আমরা পেয়ে যেতেছি 5 ইনটু 10 and 5 into 10 লিখছি ভুলে, 5 into 2। সো এটা থেকে আমরা পাবো কত 10 and আমরা এগেন আমাদের ম্যাক্সের সাথে এটাকে চেক করব। সো 6 কি 10 থেকে বড় না, সো ম্যাক্সকে আপডেট করে আমরা 10 করে দিব এন্ড আমরা কিন্তু আমাদের ফাইনাল ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে গেছি। সো এখন আমরা কি করব 2টাকে এক্সপ্যান্ড করে দিব এখান থেকে। সো 2টাকে এক্সপ্যান্ড করে কত পর্যন্ত আসবে এই আই ইন্ডেক্স পর্যন্ত এবং আই ইন্ডেক্সের ভেতরে আমরা স্ট্যাকটাকে অ্যাড করে দিব। সো আমরা 3,6 এবং 2,5 কে বের করে দিলাম, সাথে সাথে আমরা স্টার্টিং ইন্ডেক্সটাকে আমরা এখানে অ্যাপেন্ড করব। সো স্টার্টিং ইন্ডেক্স কত 2 এন্ড আমাদের ভ্যালু কত এটা আসলে 4। দেন আমরা 3 তে গেলাম এন্ড 3 তে যাওয়ার পর দেখতে পারতেছি এর পেছনে কোনো বড় বার নাই, সো আমরা এটাকেও স্ট্যাকের ভেতরে অ্যাড করে দিব। সো এটা হবে 5,3 এন্ড আমাদের স্ট্যাক শেষ এবং আমাদের মেইন ক্যালকুলেশন থেকে আমরা অনেকগুলো ভ্যালু পেয়ে গেছি। সো ম্যাক্সের ভ্যালু 10 পেয়ে গেছি এবং আমাদের এটুকের কাজ শেষ। এখন স্ট্যাকের ভেতরে কিছু ভ্যালু আছে এবং এই ভ্যালুগুলো স্টোর করতেছি কি যে পেছন দিকে আমরা কতটুকু এটাকে এক্সপ্যান্ড করতে পারি। কিন্তু এই যে স্ট্যাকের ভ্যালুগুলো এগুলোকে কিন্তু আমরা ডান দিকেও পুরোপুরি এক্সপ্যান্ড করতে পারতেছি। সো আমরা 2টাকে ডান দিকে এক্সপ্যান্ড করতে পারবো, 1টাকে ডানে বামে দুই দিকেই করতে পারবো, 2টাকেও ডানে বামে দুই দিকেই করতে পারবো এবং 3টা কিন্তু শেষ পর্যন্ত আটকায় গেছে এখানে। সো আমরা এখন এখান থেকে একটা একটা আইটেমকে নিব এবং সেই আইটেমগুলো থেকে আমরা আবারও এরিয়া বের করার চেষ্টা করব। সো এরিয়া কোন পর্যন্ত হবে, প্রত্যেকটা বার আমাদের এরিয়া কিন্তু 5 পর্যন্ত শেষ, কিন্তু 3 এর ক্ষেত্রে আমাদের আরো এক ঘর যাইতে হবে। সো আমরা লেন্থ পাইতেছি কত 6, আমরা এই লেন্থ থেকে আমাদের ইন্ডেক্সটাকে বিয়োগ করে দিব এবং ভ্যালুর সাথে গুণ করব, তাহলেই আমরা আমাদের মেইন স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টটাকে পেয়ে যাব। সো আমি এই সবগুলাকে একটু ফ্রেশ করে দিই। এটার ইমপ্লিমেন্টেশনটা খুবই ছোট, এই কারণে আমি আসলে বলার ক্ষেত্রে অনেক সময় নিতেছি। এন্ড এটা ছিল আমাদের স্ট্যাকের অবস্থা। আমরা একটা একটার ভেতর দিয়ে লুপ চালা যাব। সো সবার প্রথম আছে 0 এবং 1। সো 0 হচ্ছে আমার আয়ের ভ্যালু, 1 হচ্ছে ভ্যালু। সো আই হচ্ছে 0, ভ্যালু হচ্ছে 1 এন্ড এখন আমি কি করব আমাদের হাইটটাকে নিতে হবে। সো হাইট হচ্ছে 1 ইনটু আমাদের লেন্থ অফ পুরো যে অ্যারেটা আছে সেটা। সো লেন্থ অফ অ্যারে হচ্ছে 6 মাইনাস আমাদের ইন্ডেক্স মানে 0। সো 1 ইনটু 6 হবে, আমরা এখান থেকে পাবো 6। দেন আমরা 2 কে নিব এন্ড দেন 2 ইনটু 6 মাইনাস 2 করব এন্ড এখান থেকে আমরা পাবো 2 ইনটু 4 ইকুয়ালস টু হবে 8, যেটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু যা আমরা নিছিলাম মানে 10 পাইছিলাম সেটা থেকে বড় না। এন্ড দেন আমরা 5,6 দিছি, এখানে ভুলে 5,3 হবে, সরি अगेन। সো আমরা ফাইনালি 3 কে নিব, গুণ করব 6 মাইনাস 5 দিয়ে এন্ড দেন আমরা এখান থেকে ফাইনালি পাওয়া যাইতেছি কত 3 ইনটু 1 মানে 3, এটাও ম্যাক্স থেকে বড় না। এন্ড দেন ফাইনালি আমরা ম্যাক্স যে ভ্যালুটা পাইছি সেটাকে রিটার্ন করে দিতে পারি। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। আমি প্রতিবারের মতো এটার সলভিং স্টেপটাকে কমেন্টে দিয়ে দিব পিন করে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। দেন এখন আমি সলিউশনের দিকে চলে যাব। তো আমি লিড কোড থেকে এখানে কপি করে পেস্ট করে দিছি। সবার প্রথম কাজ কি ছিল আমাদের ম্যাক্স এরিয়া নেওয়া। সো ম্যাক্স এরিয়া হবে 0 এন্ড আমরা একটা স্ট্যাক কে নিয়ে নেব। সো এমটি একটা স্ট্যাক। এখন আমরা কি করব,
আমরা পুরোটার ভেতর দিয়ে লুপ চালায় যাব কিভাবে, জাস্ট ফর লুপ চালাবো। সো ফর আই ইন, এন্ড এখানে আমরা দুইটা ভ্যালুকে নিব কারণ হাইটটাকেও নিতে হবে। সো আই কমা হাইট, অথবা এখানে ভ্যালু নিতে পারতাম কিন্তু আমি আপাতত হাইটটাকে নিতেছি, এন্ড আমি এখানে হাইটটাকে নিব। ইন আমরা একটা ফাংশন ইউজ করব ইনিউমারেট নামে। ইনিউমারেট ফাংশনটা আমাকে একটা লিস্টের ভেতরের ইন্ডেক্স দিবে এবং সাথে সাথে ওইটার ভ্যালুটাও দিবে, এবং ওইটাকে আমরা আই এবং হাইটের ভেতরে স্টোর করতে পারি। এই ফাংশনটার ব্যাপারে আপনারা জাস্ট একটা সিম্পল সার্চ করে জানতে পারেন, 3 মিনিটের ভিডিও দেখতে পারেন। সিম্পল একটা ফাংশন, অত আহামরি কিছু নেই। এবং ইনিউমারেট ফাংশনের ভেতরে আমি আমার হাইটস যে লিস্টটা দেওয়া হয়েছে সেটাকে এখানে পাস করে দিব। তাহলে আমার কাছে প্রত্যেকটা ইন্ডেক্সের ইন্ডেক্স থাকবে এবং হাইট থাকবে। অ্যান্ড দেন আমি যেমনটা আপনাদেরকে একটু আগে বুঝাইলাম, স্টার্ট নামক একটা ভ্যারিয়েবল নেব, সেটা হবে আমার আই ভ্যালু। এখানে আমি আই এবং ইন্ডেক্সকে উল্টাপাল্টা করবো। সো আমি এখানে ইন্ডেক্স দিয়ে দিলাম এবং স্টার্টিং ভ্যালুটা হবে ইন্ডেক্স। এন্ড দেন আমরা হোয়াইল লুপকে ইউজ করব। হোয়াইল লুপ ইউজ করে আমরা চেক করব আমাদের স্ট্যাকের ভেতর কিছু আছে কিনা। সো হোয়াইল স্টার্ট, তার মানে স্ট্যাকের ভেতরে যদি স্টার্টের ভ্যালু 0 হয়, স্টার্টের ভেতরে কি স্টোর করতেছি আমরা, ইন্ডেক্সটাকে। শুরু করবে কত দিয়ে, 0 দিয়ে। সো স্টার্টের ভেতরে 0 থাকা মানে আমরা মাত্র আমাদের লুপটাকে স্টার্ট করছি এবং এর ভেতরে কোনো কিছু নাই। সো আমরা স্টার্টিং ভ্যালুটাকে চেক করব, এন্ড আমরা চেক করব আমরা কোনো ছোট বারে আছি কিনা। সো আমরা দেখব যে আমাদের যে হাইটটা সেটা কি আমাদের স্ট্যাকের লাস্ট আইটেম, মানে স্ট্যাকের যে আইটেমটাকে আমরা পপ করতে পারি যার সাথে আমরা আমাদের হাইটটাকে চেক করব সেটা থেকে ছোট কিনা। সো হাইট ইজ লেস দেন আমাদের স্ট্যাক এর লাস্ট আইটেমের 1 ইন্ডেক্স, মানে 1 ইন্ডেক্সে আছে আমাদের আগের বারের হাইটটা। এই কারণে আমরা চেক করতেছি যে এটা আসলে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে আমরা কি করব, আর যদি না হয় তাহলে আমরা কি করব। সো হোয়াইল লুপ লেখার আগে আমরা জানি যে আমাদের স্ট্যাকের ভেতরে সব সময় অ্যাপেন্ড করতে হবে। সো স্ট্যাক ডট অ্যাপেন্ড, এটাকে আমি আগে লেখা নিই এখানে। সো স্ট্যাক ডট অ্যাপেন্ড করব কি, একটা লিস্ট, এবং লিস্টের ভেতরে থাকবে কি আমাদের স্টার্ট ইন্ডেক্সটা এবং আমাদের হাইটটা। সো আমরা যে হাইটে আছি সেটা থাকবে। এটুক শেষ। এখন আমরা হোয়াইল লুপের কাজ করতে পারি, এটা সবসময় সেম থাকবে। স্টার্ট, আমি এখানে স্ট্যাক লিখছি, সরি এখানে স্টার্ট, এন্ড স্টার্ট এবং হাইটটাকে দিয়ে দিলাম। এখন আমি হোয়াইল লুপের কাজটাকে করতে পারি। সো সবার প্রথম কাজ কি হবে, আমরা একটা ছোট বারকে পাইছি, তার মানে এই বারের আগের বার মানে স্ট্যাকের লাস্ট আইটেমটা আর আগাইতে পারবে না। সো আমরা ওইটাকে বের করে দিব। সো বের করার জন্য আমরা কি করতে পারি, স্ট্যাক ডট পপ কে ইউজ করতে পারি। এখানে আমি আই কমা এইচ নিছি, আমরা যে এলিমেন্টটাকে পপ করে দিব সেটার ভ্যালুগুলোকে স্টোর করার জন্য। সো স্ট্যাক ডট পপ ফাংশনটাকে ইউজ করব লাস্ট আইটেমটাকে পপ করে দেওয়ার জন্য। এন্ড এখন আমরা ম্যাক্স এরিয়াটাকে বের করতে পারি। সো ম্যাক্স এরিয়া ইজ ইকুয়ালস টু হবে ম্যাক্সিমাম অফ, আমি ফুল চেকিং প্রসেস একসাথে করতেছি সাথে সাথে। সো আমরা একসাথে এরিয়াটা বের করব, সাথে সাথে চেকিংটা করব। সো ম্যাক্স ফাংশন ইউজ করে এখানে আমি ম্যাক্স এরিয়া মানে আগের যে ম্যাক্স এরিয়াটা আছে সেটা এবং আমাদের ইন্ডেক্স মাইনাস আই করে দিব। সো ইন্ডেক্সের ভেতরে স্টোর আছে আমাদের বর্তমান ইন্ডেক্সটা যেটা সবসময় বড় হবে, এবং আয়ের ভেতরে স্টোর থাকবে যেটা আমরা পপ করলাম সেটাকে, এবং গুণ করে দিব এইচ এর সাথে, কারণ এটার ভেতরে আমাদের স্ট্যাকের হাইটটা আছে এবং আমরা অ্যাকচুয়ালি আমাদের এরিয়াটা বের করে সাথে সাথে ম্যাক্সিমামটাও বের করে ফেলছি এবং ম্যাক্স এরিয়াতে সেটা স্টোর করে ফেলছি। এন্ড এখন আমরা কি করতে পারি, আমাদের স্টার্টিং যে পজিশন, আমাদের যে ইন্ডেক্সটা আছে, যেহেতু এটা তো ছোট এবং আমরা পিছন দিকে এটাকে এক্সপ্যান্ড করতে পারি, সেহেতু আমরা স্টার্টিং ইন্ডেক্সটাকে সেট করে দেব। আমি বারবার স্টার্ট লিখতে চাই, স্ট্যাক লিখতেছি, এবং আমরা স্টার্ট ইজ ইকুয়ালস টু আই এ সেট করে দিতে পারি, যেমনটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম। সো স্টার্ট ইজ ইকুয়ালস টু আই এ সেট করে দিলাম, এন্ড আমাদের কাজ শেষ। আমাদের পুরো স্ট্যাকের ভেতর থেকে আমরা ম্যাক্সিমামটা বের করে ফেলছি, যেগুলো আসলে বা দিকে এক্সপ্যান্ড হইতে পারে, মানে শুরুর দিকে এক্সপ্যান্ড হতে পারে, এবং যেগুলো আর এক্সপ্যান্ড হবে না ডান দিকে সেগুলো শেষ। কিন্তু যেগুলো বাঁ দিকে হইতে পারে সেগুলো কিন্তু ডান দিকেও হইতে পারে। এই কারণে স্ট্যাকের ভেতরে আগে থেকে কিছু এলিমেন্ট থাকবে এবং সেগুলোর ভেতর দিয়ে আমি একটা ফর লুপ চালাবো এবং সেম ওয়েতে সেম সূত্র ইউজ করব। সো আই কমা এইচ ইন আমার যে স্ট্যাক আছে সেটা। সো স্ট্যাক থেকে আমি প্রত্যেকটা এলিমেন্টকে একটা একটা করে নিব এবং ম্যাক্স এরিয়াটা বের করে নিব। সো ম্যাক্স এরিয়া ইজ ইকুয়ালস টু, আমি এটাকে এখান থেকে কমা দিয়ে কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। জাস্ট সবকিছু সেম থাকবে, একটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই ইন্ডেক্সটা। এটা হবে লেন্থ অফ আমাদের যে হাইট ছিল সেটা, এবং নিয়ে নেওয়ার পর আমরা আমাদের কাজ শেষ করে ফেললাম এবং আমরা এখন নির্দ্বিধাতে ম্যাক্স এরিয়াটাকে রিটার্ন করে দিতে পারি। ম্যাক্স এরিয়াটাকে রিটার্ন করে দিলাম, এন্ড আশা করি আমাদের ইমপ্লিমেন্টেশনটা হয়ে গেছে এবং আপনারা এই ইমপ্লিমেন্টেশনটা বুঝতে পারছেন। আমি এক কথায় যে স্টেপগুলা আপনাদেরকে
সলিউশনে দেখাইছি সেই স্টেপস গুলো আপনাদেরকে এখানেও দেখাইছি। সো আমি এটাকে কপি করে নিব এবং পেস্ট করে দিব। এখন আমি রান করব। রান হইতেছে, আশা করি আমি এরর খাবো না। হ্যাঁ, আমি একটা এরর খাইছি এন্ড এখানে লেন্থটা প্রবলেম দেখাইতেছে। ওকে, সো আমি এখানে হাইট দিছি, এটা হবে হাইটস এন্ড দেন আমি এই যে ছোটখাটো মিস্টেক গুলা হয়ে যায় আসলে, এই যে যেমন আমি একটা এজ দেইনি, জাস্ট এজটা সেট করে দিলাম এন্ড সাবমিট করব। রান হয়ে গেছে, লেটস সি হয় কিনা এবং রান টাইম কেমন হয় সেটাও দেখতে হবে। সো হ্যাঁ, হয়ে গেছে, ইটস প্রিটি গুড, কিন্তু একটু বেশি সময় লাগছে, 666 মিলিসেকেন্ড, 666 মিলিসেকেন্ড লাগছে, বাট এইটাই হচ্ছে অ্যাভারেজ টাইম। আপনারা দেখতে পারতেছেন সবচেয়ে বেশি মানুষ এই টাইমেই সলভ করছে। আমরা যদি একটু কমপ্লেক্সিটিটা অ্যানালাইজ করি তাহলে আর একটু এক্সট্রা জিনিস জানতে পারবো আমার মনে হয়, টাইম কমপ্লেক্সিটিটা কত। হ্যাঁ, ওফেন এন্ড আশা করি আপনারা একটু পর্যন্ত বুঝতে পারছেন এবং এই প্রবলেমটার সলিউশনটা আপনারা বুঝতে পারছেন, এবং এর মাধ্যমে আমরা আমাদের স্ট্যাকের সবগুলা প্রবলেমকে সলভ করলাম এবং হার্ড চারটা প্রবলেম আমরা সলভ করে ফেলছি। এবং এর পরের সেকশনের নাম হবে লিঙ্কড লিস্ট এন্ড আমি এই সেকশনটার জন্য আবারও নতুন করে টিউটোরিয়াল বানাবো। আমার একটা ফুল টিউটোরিয়াল আছে লিঙ্ক লিস্টের উপরে, সেটা আপনারা দেখে আসতে পারেন। সেখানে আমি হয়তোবা প্রবলেমগুলো সলভ করে ফেলছি। পরের ভিডিওতে আমরা কথা বলবো লিঙ্ক লিস্ট নিয়ে।